فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة সুপ্রিয় শ্রোতা, পরিবেশিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা নিসা আয়াত ৭৩ থেকে ৭৯ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন যে তোমরা আউলিয়ায়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। তো গতকালকে এটা বলছিলাম যে শয়তানের কাইদটাকে আল্লাহ তাআলা যায়িফ করলেন, তার মানে এর হাকিকতটা হলো এমন, কাইদা শয়তান এটা যায়িফ, হাকিকতটা এমন। বাকি এর অর্থ এটা না যে মুসলমানদেরকে তারা কোনো রকমের কষ্ট দিতেই পারবে না, এমন না, বরং এটার হাকিকতটা এমন, যদি মুসলমান আল্লাহ তাআলার হুকুমের সময় তারা ধ্বংস হবেই, জাহিনীভাবে তাদের শক্তি যতই বেশি দেখা যাক একটা সময় তারা ধ্বংস হবেই। তো এখানে হাকিকতটা বলা হয়। এমনি স্বাভাবিকভাবে মনে করো দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি যে মনে করো কোন দেশের সেনাবাহিনী শক্তিশালী, কাদের সাথে অন্য আরেকটা দেশের সেনাবাহিনী পারবে কি পারবে না, এটা সাধারণ জনগণের সিদ্ধান্ত এখানে কি কার্যকর হবে না, বরং ওই যারা যুদ্ধ করে এক দেশে কোন দেশের সেনাবাহিনী শক্তিশালী, এটা আসলে তারা শক্তিশালী না দুর্বল এই কথাটা গ্রহণ করা হবে অপর দেশের আরেক সেনাবাহিনীর প্রধান যে সে যদি বলে যে ওরা অনেক শক্তিশালী, তাহলে একটা গ্রহণ করা হবে। আর ও যদি বলে যে না ওই ওদেরটা দুর্বল, তাহলে একটা এর কথাটা আসলে গ্রহণ করা হবে। সাধারণ জনগণ যে যুদ্ধ করেই না, যুদ্ধ মোটে বুঝেই না, এর কাছে তো সবগুলি শক্তিশালী বলে মনে হয়। কথাটা বুঝে নেয়। এরপর মনে করো অন্য একটা ম্যাচে মনে করো যারা যে খেলে যে কোন দলটা শক্তিশালী, এটা যারা এদের বিপক্ষে খেলে তারা না বুঝতে পারবে এটা, আর যারা খেলে না তারা হয়তো তাদের মন্তব্যটা এখানে গ্রহণই করা হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে কায়দা শয়তান যায়িফ, তার মানে কায়দা শয়তানের মোকাবেলায় যারা নামবে তারা এই জিনিসটা বুঝবে যে হ্যাঁ আসলেই তো কায়দা শয়তান যায়িফ। যে এরপরে ইহুদিদের কথা আসছে না আসলে হাসরে, যে ওরা যদি মোকাবেলায় নেমে আসে তাহলে খুব দ্রুতই তারা পালিয়ে যাবে। এই জন্য একটা তারা যদি একটা তো হলো তারা এতটুকু সাহসী করবে না, তারা যুদ্ধ করে এই জুদুর না, লা ইউকাতিলুনাকুম জামিআ ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর। ইহুদিরা এরা সম্মিলিত হবে কখনোই নামে না, যদি নামেও তারপর মিন ওয়ারাই জুদুর নামে, এটা তো হাকিকত বলতেছে। এরপরে যদি তারা নামেও তারপরও খুব তাড়াতাড়ি তারা পালিয়ে যায়, তাড়াতাড়ি যায়, এগুলো তো হাকিকত। আর এটার বিপরীতে যা শোনা যায় এগুলো শুধু আমাদেরকে ভয় দেখাবার জন্য বলতে থাকে। তো এটা আসলে ইহুদিদের সাথে খাস সিফত না, যারাই আখিরাতের উপর ঈমান রাখে না এবং দুনিয়াটাকেই যাদের কাছে সবচেয়ে বড় মনে হয়, যারা বাঁচতে চায়, এরা কিভাবে পারবে ওই সকল লোকদের সাথে যারা মরতে চায়? অসম্ভব না, একেবারে অসম্ভব। তো কায়দা শয়তান যায়িফ এটা তাদের কাছে মনে হবে যারা কায়দা শয়তানের মোকাবেলা করতেছে। সেখানে ওই যারা মোকাবেলা করতেছে না, মনে করো আমরা, আমাদের কথা এখানে কি গ্রহণ করা হবে? যারা মোকাবেলা করতেছে না তাদেরকে জিজ্ঞেস করো যে কায়দা শয়তানটা কেমন। ওনারা যদি বলে যে হ্যাঁ শক্তিশালী, তাহলে ঠিক আছে, শক্তিশালী হবে। আর ওনারা যদি বলে যে না আল্লাহ যা বলছে তাই ঠিক আছে একেবারে, চলো। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুয যাকাহ ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। তুমি কি ওই সকল লোকদেরকে দেখেছো যে যাদেরকে যখন বলা হতো, ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো কুফফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রাখো, আন কিতালিল কুফার লাম্মা তালাবুহু বিমাক্কাহ, যখন তারা মক্কায় থাকাকালে কিতালের নির্দেশ আসে না কেন এই কথা বলতো। লি আযাল কুফার লাহুম, কাফেররা তাদেরকে শাস্তি দিত এই কারণে। হুম জামাআতুম মিনাস সাহাবা, সাহাবীদের কিছু লোক। তো ও আকিমুস সালাহ, তাদেরকে বলা হতো যে তোমরা এক হাত গুটিয়ে রাখো, নামাজ কায়েম করতে থাকো, যাকাত দিতে থাকো, কারণ তখন বিধান এটাই। এই কথাগুলো যখন তাদেরকে বলা হতো তখন তারা বলতো যে না আমাদের উপরে কিতালের হুকুম কেন আসে না, আসলে তো আমরা খুব বাহাদুরির সাথে কিতাল করব। কিন্তু পরে যখন কিতালের নির্দেশ এলো, ফালাম্মা কুতিবা ফরিদা আলাইহিমুল কিতাল, এরপর যখন তাদের উপর কিতালের ফরজ করা হলো,
ইদা ফারিকুম মিনহুম, এই যে সবাই না, তখন তাদের মধ্যে একদল লোক যারা ওই যুআফাউল মুসলিমিন, তখন তাদের মধ্যে একদল লোক ইয়াখশাউনান নাসা, তারা কাফেরদেরকে ভয় পেতে শুরু করলো কাখাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবকে যেভাবে ভয় করে তারা কাফেরদের আযাবকে ওরকম ভয় করতে শুরু করলো। ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া, কিংবা তার চেয়েও বেশি ভয় করতে থাকে। ইদা ফারিকুম মিন, তাহলে তাদের এটা মাযাম্মাত করা হচ্ছে যে এই কাফেরদের আযাবকে, কিতাল ফরজ হওয়ার পরে কাফেরদের আযাবকে এইভাবে ভয় করা, এটা কোনো কাবিলে মাদাহ জিনিস না, কাবিলে যম। এখানে মাযাম্মাতের মহলে বয়ান করা হলো না। ইয়াখশাউনান নাসা, তো তাদের অবস্থাটা কি হলো যে একদল লোক যে তারা কাফেরদেরকে ভয় করতে শুরু করলো। ইয়াখাফুনান নাসা আই আল কুফার আই আযাবাহুম বিল কতলি কাখাশিয়াতিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাবকে তারা যেমন ভয় করে কাফেরদেরকে ওরকম ভয় করতে শুরু করছে। আও আশাদ্দা খাশিয়া মিন খাশিয়াতিহিম লাহু, বরং আল্লাহর আযাবকে যে পরিমাণ ভয় করে তারা কাফেরদের আযাবকে তার চেয়েও বেশি ভয় করতে শুরু করছে। এটা হলো ওই যে মুসলমানদের মধ্যে যারা যায়ীফ ঈমান বা মুনাফিক, তাদের অবস্থাটা বলা হলো। মুনাফিক এখানে যায়ীফুল ঈমান, তাদের কথাই এখানে বলা উদ্দেশ্য। তো এই যে এখানে এই যে অবস্থাটা বলা হয়েছে, এই অবস্থাটাকে প্রশংসনীয়, কি প্রশংসনীয়, বরং এটা নিন্দা করা হচ্ছে যে কিতাল যখন ফরজ হয়ে গেছে, তো যে আল্লাহ কিতাল ফরজ করছেন, তুমি যদি সেই আল্লাহর হুকুম মোতাবেক নামো, তরিকাও সহি থাকে, তাহলে তো আল্লাহ তাআলা নুসরত আসবেই। এটা তুমি কেন করবে? আল্লাহর আযাবকে যেই পরিমাণ ভয় করে কাফেরদের আযাবকে এই পরিমাণ ভয় করতেছে, এই জন্য কাফেরদের সাথে মোকাবেলা সে নামেই না। এরপরের কথাটা কি আশাদ্দা খাশিয়া, বরং আল্লাহর আযাবকে যে পরিমাণ ভয় করে তার চেয়েও বেশি ভয় করতেছে কাফেরদের আযাব। এটা কেমন? মানে সে দেখতেছে যে যদি কিতাল না করি তাহলে আল্লাহর আযাবে আমি পড়ব, কিন্তু তারপরে সে কিতাল করতেছে না। তার মানে তার ভাবটা যেমন এমন যে আল্লাহর আযাবটা কোনো রকম মেনে নেওয়া যাবে, কিন্তু কাফেরদের আযাবটা মানাই যাবে। এটা হলো আশাদ্দা খাশিয়া। কথাটা বুঝতে পারো না? মানে যখন তাকে বলা হচ্ছে যে কিতাল করা তো তোমার উপর এখন জরুরি, না করলে আল্লাহর কাছে তুমি মুআজ্জাব হবে, তারপরও সে আল্লাহর আযাবের ভয়ে কিতালে নামতেছে না, কাফেরদের আযাবের ভয়ে, তাহলে এটা আল্লাহর আযাবের চেয়ে কাফেরদের আযাবটাকে সে বেশি ভয় করলো না? এই কথাটা বুঝো নাই? এটা হলো যে মুসান্নিফ যেভাবে তাফসীরটা করলেন, কাখাশিয়াতিল্লাহ আই কাখাশিয়াতিহিম আযাবাল্লাহ আও আশাদ্দা খাশিয়া, আল্লাহর আযাবকে যেভাবে ভয় করে তারা কাফের আযাবকে ঠিক ওইভাবে ভয় করতেছে না। আল্লাহর আযাবের থেকে যেমন যেভাবে বেঁচে থাকে, কাফের আযাব মানে কাফেরের সাথে যুদ্ধ করতে গেলে কাফের হয়তো কিছু পিটাপাটা দেবে, হয়তো গ্রেফতার করবে, এই করবে, সেই করবে, এটাকে তারা ওরকম ভয় করতেছে। আল্লাহর আযাব থেকে যেমন খুব পরহেজগারির সাথে বেঁচে থাকে, এরকম পরহেজগারির সাথে বেঁচে থাকতেছে। আও আশাদ্দা খাশিয়া, তো এখানে খাশিয়া এর মফউল তো আযাব বলছেন, কিন্তু আয়াতের মধ্যে যেভাবে সরাসরি আছে, এই সরাসরি হিসাবে এটা তাফসীর হতে পারে। যেটা অন্যরা করছেন কি, যখন তাদের উপর কিতাল ফরজ করা হলো, তো কিতালের মারহালাতে তাদের মোকাবেলায় কাফেররা তো থাকবেই। তো তারা কাফেরদেরকে এত বেশি ভয় করতেছে যত বেশি আল্লাহকে ভয় করতে হয়। তার মানে আল্লাহকে ভয় করে যেমন আল্লাহর হুকুম পালন করতে হয়, এবং আল্লাহ যে কাজ থেকে নিষেধ করতেছে, আল্লাহর ভয়ের অর্থটা কি? আল্লাহ যে কাজ থেকে আমাদেরকে বারণ করেন সেই কাজটা থেকে বেঁচে থাকা। তো তারা কাফেরদেরকে ওরকম ভয় পাইতেছে যেরকম ভয় আল্লাহকে পায়। আল্লাহ যেরকম একটা কাজ থেকে বারণ করলে যেভাবে বেঁচে থাকে একবারে খুব ইখলাস হিসেবে, মানে কাফেরদেরকে সে ওরকম ভয় পাইতেছে যে কাফেররা একটা কাজ করতে নিষেধ করতেছে, সে ওরকম ইখলাসের সাথে বিরত থাকতেছে। এটা তো হলো কাখাশিয়াতিল্লাহ। আও আশাদ্দা খাশিয়া, বরং কাফেরদেরকে তারা যে ভয় পাচ্ছে এটা আল্লাহর ভয়ের চেয়ে বেশি। এটা কিভাবে? এটা একটু ভালো করে বুঝো। দেখো, আমরা যে গুনাহের কাছ থেকে বেঁচে থাকি আল্লাহর ভয়ে, সেখানে কেন বেঁচে থাকি? যে আল্লাহ, আমি যেখানেই বসে গুনাহটা করি আল্লাহ তো দেখতেছে, অথবা এখানে আল্লাহর ভয়টা বাস্তবে যাদের ভিতরে ভয় আছে, আল্লাহর ভয়ের কারণে হার হালাতে দেখতেছে এই কারণে ভয়টা থাকে। তারপরে যদি গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে কিছু পুরস্কার আশাও আছে, এই আশাও আছে, ভয়ও আছে, সবসময় দেখতেছি এই একটা ভয়। কিন্তু কাফেররা যারা তাকে কিতালের থেকে বিরত থাকতে বলতেছে, তাদের ভয়টা আল্লাহর চেয়েও বেশি। কিভাবে বেশি? দেখো, আল্লাহ দেখতেছে, এই অনুভূতির কারণে গুনাহ থেকে বেঁচে থাকা। আর কাফেররা এই মুহূর্তে আমাকে দেখতেছে না, তারপরেও তাদের এই কথা মোতাবেক তাদের যেই কাজটা থেকে তারা বিরত থাকতে বলতেছে এটা থেকে বেঁচে থাকা, এটা কি আল্লাহর ভয়ের চেয়ে বেশি ভয় তাদের ভিতরে ঢোকার কারণে না? মনে করো একটা লোক তার নিজস্ব একটা জায়গাতে, নিজস্ব একটা জায়গাতে সেখানে যদি কিছু করে তাহলে হয়তো মানে যেটা কাফেররা
নিষেধ করতেছে, এটা কাফেরা দেখবেও না, জানবেও না, তারপরেও সেখানে বসে বসে কাঁপতেছে। তাহলে বলো আল্লাহর ভয়ে বেঁচে থাকা, সেটা আল্লাহ সবসময় দেখতেছে এই কারণে। আর একটা কাফেরের ভয়ে, কাফেরে যে কাজটা নিষেধ করছে সেটা থেকে বেঁচে থাকতেছে, কাফেরে দেখতেছে না, তারপরেও বেঁচে থাকতেছে। তাহলে এটা আসাদ্দা খাসিয়া হলো না? বুঝে নেই কথাটা? এটা হলো আসাদ্দা খাসিয়া। কাফাশিয়াতিল্লাহি আও আসাদ্দা খাসিয়া। আসাদ্দা খাসিয়া এটা তারকিব বয়ান করতেছেন নসবু আসাদ্দা আল হাল। আসাদ্দার মধ্যে যে নসব হয়েছে এটা হাল হিসেবে হয়েছে। তা হাল হিসেবে হয়েছে মানে ওই খাসিয়া তাম যেটা পরে আসছে এটাই হলো তার জুলহাল। ওই পিছনে একটা গেছে না এরকমের আও আসাদ্দা যিকরা, আসাদ্দা যিকরা গেছে না পিছনে, ওটার মতো এটা হুবহু। তা আসলে এবারটা ছিল এই আও খাসিয়াতান আসাদ্দা মিন খাসিয়াতিহিম লাহু। তাহলে খাসিয়াতানটা এটা হলো জুলহাল, জুলহালটা নাকেরা। জুলহাল যদি নাকেরা হয় তাহলে সেখানে হালটাকে জুলহালের উপর মুকদ্দম করতে হয় না, নতুবা তো এটা খাসিয়াতাটাকে ধরবে এই মওসুফ আর আসাদ্দাটাকে মনে করে ফেলবে সিফা। এটা বললেন নসবু আসাদ্দা আলাল হাল মিন খাসিয়া আল মুআখার। খাসিয়া যেটা মুআখার ওটার থেকে হাল হয়েছে। ওয়া জাওয়াবু লাম্মা দাল্লা আলাইহি ইজা ওয়া মা বা'দাহা। লাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। যখন তাদের উপর কিতাল ফরজ করা হলো তখন তাদের একদল লোক মানুষকে ভয় পেতে শুরু করলো। এই যে ইজা এবং তার মা বাদ, এটার উপরে ইজা এবং তার মা বাদ এটাই লাম্মা হরফে শর্তের জবাবের উপরে দালালত করতেছে। এটা বলতেছেন জবাব লাম্মা, লাম্মার জবাবটা মাহজুফুন, মাহজুফ শব্দটা এখানে মাহজুফ, লাম্মার জবাবটা মাহজুফ, দাল্লা আলাইহি ইজা ওয়া মা বা'দাহা, যেই জবাবে মাহজুফের উপরে দালালত করতেছে ইজা এবং ইদার মা বা'দ। তাহলে সেই জবাবটা কি যেটা মাহজুফ? এটা হলো ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ফাজাআতহুমুল খাশিয়া। তো ভয় তাদেরকে হঠাৎ করে পেল, ভয় তাদের উপরে হঠাৎ করে এসে সাওয়ার হলো। মানে যখন সময় ছিল অন্যান্য ইবাদত বন্দেগী করা তখন তারা খুব ফালাইছে, আর যখন সময় হয়েছে তখন চুপসে গেছে। কিন্তু যখন কিতালের হুকুম নাজিল হয়ে গেছে, মানে মক্কাতে যখন কিতালের হুকুমটা ছিলই না তখন তাদের উপরে বিধান ছিল এখন সবর করো, আর এমনি জাহেরি ইবাদত বন্দেগী যেগুলো নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো করতে থাকো। তখন কিতালের হুকুমটাই আসে নাই। কিন্তু যখন কিতালের হুকুমটা এসে গেছে এখন তো সবগুলো একসাথে করতে হবে, এমন না? না এখনো এটা ভাগাভাগি করা যাবে? এখনো কি এটা ভাগাভাগি করা যাবে? যে এখন তো হলো শুধু ইকামতে সালাত, ইতায়ে যাকাতের আমল, এখন অন্য কিছু বলাই যাবে না যখন সময় হবে তখন? না, এখন তো সবটাই সমান হয়ে গেছে, একেবারে এখন সবটাই সমান হয়ে গেছে, সবগুলোই ফরজ হয়ে গেছে। এখন যদি ওই ইকামতে সালাত, ইতায়ে যাকাত এগুলোর উপরে যেন পাক্কাপোক্ত হওয়া যায়, এটার জন্য যদি কিতালকে মুআক্খার রাখা হয় তাহলে তো আরেক জনে এসে বলবে যে মক্কার মধ্যে তো আরো কত হুকুমই ছিল না, সুদ হারাম এটাও অনেক পরে হয়েছে, তারপরে হিজাবের হুকুমও অনেক পরে আসছে, জাকাতের বিধান তো কত পরে আসছে, তাফসিল পরে আসছে। এখানে আতুজ যাকাত যেটা বলছে এটা নফসে যাকাত, তাফসিল মক্কা মদিনায় আসছে। এরকম একজন আয়েশা যদি বলে আরো অনেক হুকুম এগুলো এখন পালন করব না, কারণ এখন তো আমরা ওই ইকামতে সালাত, ইতায়ে যাকাত এবং তাকমিলে ঈমানের ভিতরে আছি, এর কথার উত্তরটা আমরা কি দেব? আছে কোনো উত্তর? কি কথাটা বুঝতেছো না আমার? মানে কেউ যদি এই কথাটা বলে যে এখন তো তাকমিলে ঈমানের মারহালা চলতেছে, অতএব কিতালের মারহালা তো পরে না আসবে, এই কথাটা সহিহ না। এটা কেন সহিহ না? কারণ এই কথাটা যদি বলে তাহলে যে কোনো একজন মুতারিজ সেই কথাটা প্রশ্ন করে ফেলবে যে তাকমিলে ঈমানের মারহালা পূর্ণ করার পরে যদি কিতালের মারহালা আসে তাহলে তো তাকমিলে ঈমানের মারহালার পরে গিয়ে আরো অনেক হুকুম আহকাম আসছে, পর্দার বিধান আসছে মদিনাতে, শরাব হারাম এটা আসছে মদিনাতে, হজের বিধান আসছে মদিনাতে, এরকম আকসার বিধান এটা মদিনাতে আসছে। তাহলে এগুলো তো এখন আর আমাদের একদমই জরুরি হবে না, পর্দাও করতে হবে না, শুধু ইচ্ছা মতন খাও আর মদও ইচ্ছা মতন পান করো, কারণ তাকমিলে ঈমানের মারহালা চলতেছে। কি জবাব দেবো আমরা তখন? ওখানে যেই জবাব হবে এখানে সে একই জবাব হবে। এই জন্য কথা বলার সময় খুব বুঝে শুনে বলা যায়, বুঝে শুনে বলা যায়। এক কথা আমি একটা বলবো যে অনেক সময় ফায়দা বোঝাবার জন্য দেখা যায় মানে আমি এক জায়গা দিয়ে সিদ্রি বন্ধ করবো আর 14 জায়গা দিয়ে সিদ্রি হয়ে যাবে। ক্বালু, তো যখন তাদের উপর কিতালটা ফরজ হলো তখন তারা ভয়ে কাঁপতে শুরু করলো, আর তখন বলতেছে কি ক্বালু জাযাআম মিনাল মাউত, মৃত্যুর ভয়ে তারা বলতেছে রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল,
তখন মৃত্যুর ভয় বলতেছে যে রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব, আমাদের উপর কিতাবটা আপনি কেন ফরজ করেছেন? লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আরো কিছু কাল আপনি আমাদেরকে কেন অবকাশ দিলেন না? এই যে তো এটা হয়তো কেউ জবানেই বলে, কেউ অবস্থা দিয়ে বলে, কেউ জবান দিয়ে বলে, কেউ অবস্থা দিয়ে বলে যে কিতাবের হুকুমটা কেন আসছে, এমনি অন্য সাধারণ কাজগুলো করতে থাকতাম আমরা, এতেই তো হতো। আল্লাহ তাআলা বলতেছেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল, এই যে কিতাবের প্রতি তোমার যে অনীহাট, এটা কি জন্য? দুনিয়াতে বেশি দিন বাঁচার জন্য। দুনিয়াটা মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রী তো সামান্য। মা ইউতামাত্তাউ বিহি ফিহা, দুনিয়ার জীবনে যা দ্বারা উপকৃত হওয়া যায় এটা মাতাউন, আই মা ইউতামাত্তাউ বিহি ফিহা। এটা মাতাটাকে যদি ইসম ধরা হয় আর যদি মাসদার অর্থে ধরা হয় তাহলে আল ইস্তিমতাউ বিহা, দুনিয়ার জীবন দ্বারা উপকৃত হওয়া, এটা তো কালিলুন আইলুন ইলাল ফানা, অচিরেই শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে এটা যত লম্বাই হোক এটা কালিলই, তাই না? ওয়াল আখিরাতু আই আল জান্নাতু খায়রুল লিমান ইত্তাকা আযাবাল্লাহি বিতারকি মাসিয়াতিহি, তো যে তরকে মাসিয়ার মাধ্যমে আল্লাহর আযাবকে ভয় করে, আখিরাত তো তার জন্য। তো তরকে মাসিয়ার মধ্যে এখানে আগের আয়াতের মুনাসাবাতে আউয়ালে মিসদাক হবে ওই যে কিতাব, ওয়ালা ইউজলামুনা ওয়ালা তুযলামুনা ফাতিলা বিত্তাই ওয়াল ইয়াই তুনকাসুনা মিন আমালিহিম ফাতিলা, এটা সুতা পরিমাণও তাদের আমলের মধ্যে কমতি করা হবে না। ফাতিলা এর অর্থ কি? সুতা, সুতা। আল খাইতুল লাযী ইয়াকুনু ফি বাতিনিন নাওয়াত, এখানে মুসান্নিফ একটু তাসাম্মু হয়ে গেছে, কদরা কিশরাতিন নাওয়াত ফাজাহিদু। দেখো মুসান্নিফ এখানে কত জায়গায় তাসাম্মু হয়ে গেছে না? তাসাম্মু হয়ে গেলে তাতে কি হয়েছে? কিতাবটার মধ্যে যেহেতু অনেক ফায়দার জিনিস আছে, এই জন্য কিতাবটা দাখিল নেশাব কত বছর ধরে পড়ানো হচ্ছে। এর দ্বারা বোঝা যায় যে কোনো একজন ব্যক্তি তার থেকে কিছু তাসাম্মু হয়ে গেলেও, কিছু তাসাম্মু যদি হয়ে যায়ও, তারপরেও যদি তার কোনো কথা, তার কোনো বয়ানাত বা তার লেখা কোনো কিতাব এটার মধ্যে ফায়দা অনেক বেশি থাকে, তাহলে তাসাম্মু থাকলেও এই তাসাম্মুর ব্যাপারে তাসাম্মু করতে হয়, এটাই নিয়ম। কি কথাটা বোঝা নাই? এখানে যদি ব্যক্তিগত আক্রোশ ক্রিয়া করা হয় যে অমুক ব্যক্তি যেহেতু একটা কথা আমাদের খেলাফ বলছে, অতএব এই লোক, এই ব্যক্তির হক কথাগুলো আমি শুনবো না, এই ব্যক্তির কোনো বয়ানই শোনা যাবে না, যেহেতু একটা জায়গাতে আমাদেরকে একটু ভেজাল করছে। এরকম ভেজাল তো মহল্লি কত জায়গায় করছে, একবার জাল মৌজু হাদিস দিয়ে তাফসীর করে বসে রয়েছে না কত জায়গায়। এরকম তো শুধু এখানে না, এরকম কত কিতাবের মধ্যেই তো আছে। এটার থেকে এই যে উসুলটা, মানে তুমি কি কথা বলবা যে জাল লাইনটা নেশাবে ঢুকে আমাদের আকাবেররা ভুল করছে, এটাকে বলতে পারবা? এই দুঃসাহসটাকে হবে না, বরং এটাই নিয়ম। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সবার থেকে কিছু ভুল হইতে পারে, সবার থেকে ভুল হইতে পারে। ভুল হওয়ার পরে সেখানে দেখতে হবে আকসারটা কি, বা আকসার খায়ের, ঠিক আছে তারটা নিয়ে। কোন একজন ব্যক্তিকে যদি তুমি এইভাবে মাপো যে তিনি অনুসরণীয়, ওনার কথাগুলো তখনই আমি শুনবো, ওনার বায়ানাত, ওনার লিখিত কিতাবাদি তখনই করবো যখন উনি কোনো কথা আমার খেলাফ বলবে না, কোনো কথা গলত বলবে না। এমন কোন একটা মানুষ দেখাও তো, একটা মানুষ পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় এই আচরণটা করে ফেলি, অন্যদের উপরে তো আনা দেই, ও মোটা আসে, ও মোটা আসে, ও মোটা আসে, কিন্তু নিজের দিকে কখন আঙ্গুলটা ঘুরাই না যে আমার ভিতরে কোনো জায়গায় তা আসুব আছে কিনা। ফাতিল এ মানুষ হিসাবে তো হতেই পারে, হতেই পারে, ছোট ভুলও হইতে পারে, বড় ভুলও হইতে পারে। এই যে তাফসীরি কিতাবে জাল রেওয়ায়াত ঢুকে গেছে, কত বড় ভুল না এটা, কত বড় ভুল। জাইনাব রাদিয়াল্লাহু আনহার ওই ওয়াকিয়ার মধ্যে যে কত জঘন্য একটা ইবারত এসে গেছে, কত জঘন্য ইবারত, কিন্তু তারপরেও ঠিক আছে এটা তো আমরা বলে দিলেই তো হয়ে গেল, বাকি কত খায়ের আছে এটার মধ্যে জাল লাইনে পড়ার। অথচ এটার বিকল্প নাই যে এমনও না, বিকল্প আছে। এই যে আবুল বারাকাত নাসিবি, কানজুদ দাকায়েকের মুসান্নিফ আবুল বারাকাত নাসিবির একটা কিতাব আছে মাদারিকুত তানজিল, হানাফি মুসান্নিফ, ওই কিতাবটা এটার বিকল্প হতে পারে, কিন্তু তারপরেও এই কিতাবটা মুখতাসার, ফাওয়ায়েদ অনেক বেশি, এই জন্য এটা পড়ানো। বাকি মাদারিকুত তানজিলের প্রথম দিক দিয়ে কিছু অংশ আগে পড়ানো হতো, দাখিল নেসাব ছিল, এখন তার পড়ানো হয় না, এখন মনে কোনো জায়গায় পড়ানো হয় না। তো দাখিল নেসাব ছিল যে ওইরকম একটা নুসখা আমাদের ইয়াতেও আছে, মানে দর্শি কিতাব তো সাধারণত লম্বা চূড়া হয় না, এরকম লম্বা চূড়া হয় না, এরকম একটা নুসখা ইয়াতেও আছে, যে আমাদের দারুল কিতাব কুতুবখানায় আছে, আমি ছাত্রজমানে পড়ছিলাম এটা। আর এখন তো এমনি ছোট্ট কপি আছে দারুল মুতালাক, তো ওখানেও ওই তাফসীরটা অনেকটা এরকমই জাল্লানের মতোই, বাকি ওখানে এত মুখতাসার না, আরেকটু তাফসীর করে পড়ছে না, অনেক তাফসীর না, আরেকটু তাফসীর, কিন্তু তারপর এটা পড়ানো হয় কারণ তুলনামূলক ছাত্রদের জন্য এটা থেকে ফায়দাটা বেশি নিতে পারবে। এখানে তো আসলে তাফসীর সব কিছু পড়ায় দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আরবি তাফসীরের জন্য এটা হলো মাদখাল। আরবি তাফসীরগুলো সব এই আন্দাজে লেখা হয়, আকসার তাফসীরগুলো।
এটা হলো যেন আরবি তাফসীরগুলোর জন্য মাদখাল, দরজা। এটা ভালো করে যদি কেউ বুঝে পড়ে আরবি তাফসীরগুলো তার বোঝাটা সহজ হয়ে যায়। এখন এটার মধ্যে কিছু যে ভুল ত্রুটি আছে, এটা মহাশি শারিহীন তারপরে যিনি পড়াবেন ওনারা তো বলেই দিতেছে, তাতে কোনো অসুবিধা। এটার থেকে এই উসুলটা মনে রেখে, এবং তুমি বাদ দিতে থাকলে সবাই বাদ করে যাবে, সবাই বাদ করে যাবে। তুমি যারা ধরে রাখছো ওনার মধ্যে আরেকজনে অনেক ভুল ধরে দিতে পারে। এই জন্য আসলে আমরা বলি যে এতেদালের উপরে থাকা দরকার, এতেদালের উপরে থাকা দরকার। এতেদালের নামে যেন আবার বেয়াতেদালি না হয়ে যায়, এতেদালের নামে যেন বেয়াতেদালি না হয়ে যায়। আল্লাহ সবাই হেফাজত করে, আমারও হেফাজত করে। আমার এই কথাটা যেন আবার এতেদালের নামে বেয়াতেদালি না হয়ে যায়। ওলা ইউজলামুনা ফাতিলা কদরা কিশরাতিন নামাজ ফাজাহিদু ফাজাহিদু। ওই যে বললো যে এই মাতায় দুনিয়ার পিছনে পড়ো না, আখিরাত তো যে তাকওয়ার উপরে চলে তার জন্য খায়ের। ওয়ালা ইউযলামুনা ফাতিলা তুযলামুনা ফাতিলা। তোমরা যে আমলই করবে এই আমল থেকে সুতা পরিমাণ কমানো হবে না। অতএব ফাজাহিদু, অতএব আমলটা তোমরা করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আগের কথা তো মোটামুটি দিনটা তৈরি হয়ে গেছে, তার প্রতি একটু ভয় ভয় আছে যে যদি জিহাদে যাই তাহলে তো মরে যাবো, জিহাদে যাই তো মরে যাবো। কেন? কারণ স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যারা জিহাদে যায় না তারা বাঁচে, যারা যায় তারা মরে। স্বাভাবিক, এটা রেওয়াজ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে এই বেটা, যেখানেই থাকো তুমি মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদিও তুমি মজবুত কোনো দুর্গে অবস্থান করো। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দেখো জেহেন সাজিটা কিভাবে করতেছেন আল্লাহ তাআলা। এখন আমাদের আকীদাটা যদি ওরকম হয় যেরকম আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, তাহলে হবে এটাই হবে কি সত্যিকারে এই আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান। এটা ওই যে ঈমানি বিষয় যে 7টা, তার মধ্যে একটা এটা না, তাকদীরের উপর ঈমান, যে আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। বাস হজ ফরজ হয়েছে, হজে আমাকে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় কত ভয় আছে না, বিমান দিয়ে যেতে হয়, কত ভয় আছে। কিন্তু সেখানে আমরা সবাই এটা বলি, সেখানে না বলে অন্তত ওই কেউ যদি ইটালি যায় পয়সা কামাই করার জন্য, আমেরিকা লন্ডনে যায় পয়সা কামাই করার জন্য, সেখানে সাধারণ একটা মানুষও বুঝে ছেলে ওখানে মরে যাওয়ার তো সম্ভাবনা তো আছে, কিন্তু যেটা আছে এটা ওই বলে যা তুই পয়সা কামাই করে লই এমন জায়গায়। দুনিয়াদারির ব্যাপারে ঠিকই আমরা এই জিনিসটা বুঝি, কি এটা হয় না? আখিরাতের বেলায় হলে একটু ভয় ভয় লাগে। এই দেখো আল্লাহ তাআলা কি হয়েছে অ্যানসার দিকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের মাথা হাতে একটা ওয়াকিয়া বলছে, বলবো এটা? ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ ওনার সানাদে মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে ঘটনাটা বলছেন যে পূর্বের জামানা এক মহিলার এই বাচ্চা হওয়ার সময় হয়েছে, তো ব্যথা উঠছে, পরে একটু পরে বাচ্চা হয়েছে। তো মহিলা তার যে খাদেমকে বললো, ছেলে তাকে বললো যে তুমি আগুন নিয়ে আসো। তো সে ঘরের ভিতর থেকে বাইরে বের হয়েছে, দরজার মধ্যে আটকের একটা লোকের সাথে দেখা। পরে ওই লোকটা ওই খাদেমকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে ঘরে, বললো মেয়ে হয়েছে। পরে ওই লোকটা বলতেছে যে এই যে মেয়েটা হলো, এই মেয়েটা 100 জনের সাথে জিনা করবে। সাতাজনি বিমিআতি রাজুল থুম্মা ইয়াতাজাওয়াজুহা আজিরুহা ওয়া ইয়াকুনু মাউতুহা বিল আনকাবুত। 3টা কথা বলছে যে এই যে মেয়েটা হলো, এই মেয়েটা 100 জনের সাথে জিনা করবে এবং তার কর্মচারীর সঙ্গেই তার বিয়ে হবে, এরপরে একটা মাকড়সার দ্বারা তার মৃত্যু হবে। তো যখন ওই খাদেমটাকে এটা বলছে, তখন সে আর আগুন আনতে না গিয়ে ফিরে আসছে, ঘরের ভিতরে আসছে, আইসা একটা চাকু নিয়ে ওই বাচ্চার পেটের মধ্যে আঘাত করছে। ওই ছোট্ট বাচ্চিটা একমাত্র হলো মেয়ে, পেটে আঘাত করে পেটটা কাইটা এরপরে সে চলে গেছে। যে এই 100 জনের সাথে জিনা করবে, এটা মেরে ফেললে তো সব হবে, এটা হয়তো সে ভাবছে। তো সে ভাবছে দিছি যখন এটা মরেই যাবে, তো সে একদম পালায় চলে গেছে। তো সে ওই এলাকা থেকে একদম অন্য জায়গায় চলে গেছে, সমুদ্র পার হয়ে অন্য জায়গায় চলে গেছে একদম। তখন তো বয়স ছোট ছিল, অন্য এলাকায় সমুদ্র পার হয়ে অন্য এলাকায় গিয়ে সেখানে সে কাজ কারবার করছে, তো পয়সা হয়েছে, এরপরে ব্যবসা করছে, ব্যবসা করে করে অনেক ধনী হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে। এরপরে বয়স হয়েছে বিয়ে শাদী করার, তো অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছে। এবার সে আবার নিজের শহরে এই এলাকাতে আবার ফিরে আসছে। আসার পরে এবার সে এলাকাতে এসে বিয়ে করবে। তো এলাকার বুড়িকে বলছে যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটা এই এলাকা সবচেয়ে সুন্দরী।
তখন ওই বুড়িটা বললো যে আমি তোমাকে একটা মেয়ের সন্ধান দিই, ওই মেয়েটা সবচেয়ে সুন্দর কে, তো একটা মেয়ের সন্ধান দিচ্ছে সে। তারপরে সে তাদবির করে এরপরে বিয়েটা হয়েছে। এরপরে বিয়ে হওয়ার পরে ওই মেয়েটা তখন তার স্ত্রী তাকে বলতেছে যে আপনি কি একটু পরিচয়টা দেন। পরে এরপর নিজের ঘটনাটা বললো যে আমি আসলে এই শহরেরই একজন, অনেক দিন আগে এই এরকম একটা ঘটনা ঘটায় একটা ছোট্ট একটা মেয়ে, শুধু এতটুকু সে বলছে, একটা ছোট্ট একটা মেয়ে হয়েছিল আমার, আমি যেই বাড়িতে কাজ করতাম ওই মেয়েটার পেটটা কাইটা পরে আমি চলে গেছি মাইরা। পরে আরো ঘটনাটা বলার পরে এরপর মেয়েটা বলতেছে আমি তো সেই মেয়েটা। আরো জায়গায় বলছে হয়তো ওর মা এই মেয়ের কাছে বলছিল, এইভাবেই তো হয়তো জানছে। পরে মেয়েটা বললো আমি তো সেই মেয়েটা। এবার তো সেও একবার থক হয়ে গেছে। পরে বলছে যে যদি তুমি সেই মেয়েটা হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারে আমি দুইটা কথা বলি। একটা হলো যে তুমি 100 জনের সাথে জিনা করছো, তো ওই মেয়েটা স্বীকার করছে। পরে বলছে যে হ্যাঁ, তবে সংখ্যাটা আমার মনে নেই, সংখ্যাটা বলতে পারবো না। তো বললো যে 100 জন। আর দ্বিতীয় কথা হলো যে একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। তো দ্বিতীয় কথাটা দেখানো হয়নি। এখন বাহার তার স্ত্রী তো হয়ে গেছে, এখন তাকে হেফাজত করতে হবে। প্রথম কথাটা তো হইলই, স্বীকারই করলো সে। এখন দ্বিতীয় কথাটা যেন ফিরানো যায় এই জন্য সেই নিজেই চেষ্টা তদবির শুরু করছে। তো পয়সা তো অনেক আছে, সে একজন গুরুজি মুসাইয়াদ একটা বানাইছে, গুরুজি মুসাইয়াদ, যে মুনাসাবাত এখানে ওই তাফসিরে কিতাবে আসছে। সুন্দর বিশাল এক অট্টালিকা বানাইছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা কিচ্ছুই নাই, অর্থাৎ মাকড়সা কীট পতঙ্গ কিচ্ছুই থাকবে না, এমন একটা বানাইছে সে। তো জীবনযাপন করতেছে। তো এইভাবে একদিন দুপুরবেলা তারা দুজন ঘরে শুয়ে আছে। তো ঘরের ছাদের উপর হঠাৎ একটা পোকা দেখলো। তো ওই স্বামী বললো এই মাকড়সা। তো মহিলাটা বললো এই মাকড়সা যার ব্যাপারে আপনি আমাকে ভয় দেখান, ওর মাধ্যমে নাকি আমি মরবো। তো একটা তাকিরের একটা নজর। পরে একটা কাঠি একটা দিয়ে মাকড়সাটাকে নিচে ফেলে বলছে রাখেন, আমি এটাই নিয়ে আমারে মারবে, এটারে এখন আমি মেরে ফেলতেছি। পরে এটাকে ফেলে পরে পা দিয়ে কসলায় একদম মেরে গেছে। মাকড়সা তো মরে গেছে, কিন্তু পা দিতে কসলাইছে যে ওই মাকড়সার এই বিষ মহিলার পায়ে ঢুকে গেছে। এই বিষেই আক্রান্ত হয়ে মহিলাটা মারা গেছে। এইটা হলো বিবরুজি মুসাইয়াদ। আল্লাহ তাআলা। আচ্ছা, এরপরের অংশটা দেখো, এটা ইবনে কাসিরের মধ্যে আছে আরবিতে, আবার হুবহু এটা এখানেও নিয়ে আসছে মাআরিফুল কোরআনে। এখানে শুধু ওই ওয়ায়াতাযাওয়াজুহা আজিরুহা এই আরবি জুমলাটা তরজমাটা এখানে আসে না। ওখানে ওই লোকটা তিনটা কথা বলছিল। একটা হলো যে 100 জনের সাথে জিনা করবে, সাতাজনি বিমিআতি রাজুল সুম্মা ইয়াতাযাওয়াজুহা আজিরুহা। আর এটা হলো ওয়ায়াকুনু মাউতুহা বিল আনকাবুত। এই দুইটা কথা আসছে, একটা মাঝখানে কথাটা হয়তো ভুলে ছুটে গেছে। এটা বলে এই মুফতি শফিউল মোল্লা বলতেছেন ইয়ে আওরাত, এই জিনিসটা শোনো, ইবরাতের জিনিসটা। ইয়ে আওরাত সাফ সুতরে शानदान महल में अचानक एक मकड़ी के जरिया हलाक हो गई। उसके बिलमुकाबिल कितने ऐसे आदमी हैं कि उम्र भर जंगों और मारकों में गुजार दी, वहाँ मौत न आई। हजरत खालिद बिन वलीद रज़ियल्लाहु अन्हु जो इस्लाम के सिपाही और जर्नेल मारूफ मशहूर हैं और सैफुल्लाह उनका लक़ब है, पूरी उम्र शहादत की तमन्ना में जिहाद में मसरूफ़ रहे और हजारों काफिरों को तहे तैग किया। तलवार ये शेष करছে। हर खतरे की वादी को बेखौफ खतर अबूर किया। हर खतरे की वादी को सब ধরনের ভয়ঙ্কর জায়গা তিনি निर्विघ्ने অতিবাহিত হয়েছেন। हमेशा यही दुआ करते थे कि मेरी मौत औरतों की तरह चारपाई पर न हो। सब সময় দোয়াটা করতেন যে আমার মौत যেন এই বুড়ো মহিলার মতো খাটের উপরে না হয়। इससे मालूम हुआ ना मेरी मौत औरतों की तरह चारपाई पर न हो, बल्कि एक निडर सिपाही की तरह मैदान जिहाद में हो। लेकिन आखिरकार उनकी मौत बिस्तर पर ही हुई। इससे मालूम हुआ कि जिंदगी और मौत का निज़ाम कादिर मुतलक ने अपने ही हाथ में रखा है। जब चाहे तो आराम के बिस्तर पर एक मकड़ी के दरिया मार दे और बचाना चाहे तो तलवारों की छाओ में बचा ले। এই ইয়াকিনটা কারো ভিতরে যদি না হয় তাহলে ঈমান বিল কদর তার পুরোপুরি হলো কোথা থেকে? ইয়াকিনটা যদি না হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনী মুখতাসার জীবনীটা ইসাবা ফি তাময়িজি সাহাবা দালমুতালাতে আছে, এটা দেখে নিন। আল্লাহ, খুব আফসোস করছিলেন তিনি একজন যখন অসুস্থ হয়ে মারা গেছেন। যখন মারা গেছে তখন আবার ওনার উপরে আরেক ইবতিলা আসছে, সব কাজ থেকে ওনাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে বিশেষ কারণে। একজন জেনারেল সৈনিক যদি
তার সৈনিক সাধারণ পথ থেকে অব্যাহতি দেওয়া হয়, এটাতে তার জন্য কি পরিমাণ কষ্টের, এটা কোনো সৈনিক না এমন কেউ এটা কল্পনা করতে পারবে। বিশেষ কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন। তা শেষ জমানায় উনি একদম সাধারণ মানুষের মতো ছিলেন। একটা সময় এরপর অসুস্থ হয়ে মারা গেছে। আল্লাহ ইসাবা ফি তামিজ সাহাবার মধ্যে এটা দেখি একদম মুক্তাসর। উনি ওটার মধ্যে এই জুমলাটা আছে যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হলো ওই রাত, ঠান্ডা রাত, যেই রাত্রে আমি অপেক্ষা করতে থাকি যে সকালবেলা হলে কাফেরদের উপর হামলাটা করবো, সেই রাতটা হলো আমার সবচেয়ে পছন্দনীয় রাত। তো উনি সূরা টুরা বেশি জানতেন না, ছোট ছোট সূরা দিয়ে ফজর নামাজ পড়াইতেন। তো ওটার মধ্যে একটা জুমলা আছে যে লাকাদ শাগালানিল জিহাদু আন তাআল্লুমি কাসীরিন মিনাল কুরআন, লাকাদ শাগালানিল জিহাদু আন তাআল্লুমি কাসীরিন মিনাল কুরআন। জিহাদের ব্যস্ততায় বেশি কোরআন শিখতে পারিনি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিসগুলো ওনাদের তো জানাই ছিল না। জানা থাকলে অন্তত আমরা যে পরিমাণ মফহুম বুঝছি এই পরিমাণ মফহুম তো খালিদ বুঝেই নেই। ব্যাপারটা এমন না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আসিরানিন মুশাইয়াদা মুরতাফিআ ফালা তাখশাবুল কিতালা খাওফাল মাউত। দেখো এই যে শুরু থেকে তো পড়া শুরু হয়েছে, মানে কিতালের এই ব্যাপারটা আল্লাহ তাআলা কতটা গুরুত্বের সাথে বলেন এটা বুঝতে চাইতেছে না। যে অন্যান্য ইবাদত যেগুলো আছে, ইবাদত এমনি তো তাওহীদ রিসালাত ঈমানিয়াতের ব্যাপারটা তো ভিন্নই, সেটা তো সবচেয়ে বেশি করে বলবি, কিছুক্ষণ পর পর ঈমানিয়াত আকায়েদের বিষয়গুলো আসবে। কিন্তু ইবাদত যেগুলো আছে, ইবাদতের মধ্যে অন্য কোন ইবাদতটা আছে যেটার ব্যাপারে এত তাফসীল কথাবার্তা বলেন? নামাজ, রোজা, তারপর হজ, যাকাত, কোনটার ব্যাপারে এত তাফসীল করছেন? যত তাফসীল এই কিতালের ব্যাপারে বলছেন। তার মানে রব্বুল আলামিনের কাছে এই কিতালের মাকামটা কি পরিমাণ, মাকামটা কি পরিমাণ। অতএব একজন মুসলমান যে যে রব্বুল আলামিনের মানসা মোতাবেক সে দিনদারি নিয়ে টিকে থাকতে চায়, তার কাছে যদি কিতালের মারহালাটা এই পর্যায়ে না হয়, বরং অন্যদের মতো সমান সমান হয়, অন্যগুলোর মতো সমান সমান হয়, তাহলে তো সে কামেল মুমিন না, আর নিচু লেভেলের হয়ে গেলে তো বাদই একেবারে। এখন আমরা প্রত্যেকে নিজের দিকে তাকাই, সবাই আমরা মুতাকাল্লিম মুখাতাব সবার দিকে তাকাই, কি হালাতটা আমাদের। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মুরতাফিআ ফালা তাখশাবুল কিতালা খাওফাল মাউত ওয়া ইন তুসিবহুম হাসানা, যদি তাদের উপর কোনো কল্যাণকর অবস্থা আসে, ইহুদি বা মুনাফিক, তাদের উপর যদি কোনো কল্যাণকর অবস্থা আসে, খিসবুন ওয়া সাআতুন, সচ্ছলতা প্রশস্ততা আসে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, তখন তারা বলে যে এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি তাদের উপর কোনো অকল্যাণকর অবস্থা আসে, জাদবুন ওয়া বালাউন, দুর্ভিক্ষ আসে অথবা অন্য কোনো বিপদ আপদ আসে, কামা হাসালা লাহুম ইনদা কুদুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে তাদের উপর এসেছিল দুর্ভিক্ষ, এসেছিল কিছু বিপদ আপদ এসেছিল, তখন তারা কি বলে? ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, এগুলো তো আপনার কারণে এসেছে, ইয়া মুহাম্মদ আই বিশুমিক, আপনার অকল্যাণের কারণে এসেছে। দেখো জাহেরটা কি, জাহিরি ভাবে তাদের কথাটা তো যৌক্তিকই মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় আসে নাই, তখন মদিনার হালাত খুব ভালো, ফল ফসল খুব হচ্ছে। কিন্তু যেই মদিনায় আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন পরে মদিনার হালাত খারাপ হয়ে গেছে। এই বিশেষ করে ইহুদিদের বাগ বাগিচা এগুলো খারাপ হয়ে গেছে। জাহিরি ভাবে তাদের কথাটা এমন না, কিন্তু এই কথাটাকে আল্লাহ তাআলা এখানে রদ করতেছেন। তার মানেটা কি? তার মানে এই জাহের এর মুয়াফিক কথা এটা ভুল। হাকিকত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওদের কাছে রাসূলের উপর ঈমান আনা, এই দাওয়াতটাই পৌঁছানো হয়তো, এজন্য তাদেরকে আল্লাহ ছাড় দিয়ে রাখছেন। কিন্তু যেই নবী এসে গেছে, এখন তাদের উপর কর্তব্য হয়ে গেছে নবীকে মেনে নেওয়া। এখন তারা নবীকে মানে না, এই অপরাধটার কারণে তাদের উপর এখন ইয়েটা আসছে। তো এটা আসলে তাদের অপরাধের কারণে, যে নবীকে এখন মানে নাই, এই অপরাধটা এখন জাহির হয়েছে, এই কারণে তাদের উপর আসতেছে। কিন্তু তারা দেখতেছে কি, নবী আসার আগে তো ভালোই আসছিল, নবী আসছে ভেজাটা লেগে গেছে। এই যে একটা জিনিস, এই হালাতটাকে শুধু ওই কাফেরদের সাথেই খাস, ইহুদিদের সাথেই খাস, কি ইহুদিদের সাথে খাস না, এটা কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামত পর্যন্ত হবে। এটা যে একটা লোক, উনি ওনার জায়গায় ছিল, তখন যে এলাকায় তিনি পরবর্তীতে আসছেন সেই এলাকার উপরে খুব ভালো একটা হালাত ছিল, কিন্তু এই লোকটা যখন নিজের জায়গা ছেড়ে পালিয়ে এই এলাকায় আসছে, এখন এই লোকটাকে ধরার জন্য এই এলাকার উপরে একদম কাফেররা হামলে পড়ছে। এখন জাহিরি ভাবে স্বাভাবিক একজনে বলতেই পারে যে এই লোকটার কারণে আমাদের উপর সব মুসিবতটা আসছে, কি মুসিবত এই লোকের কারণে আসছে, মুসিবত তোমাদের টুক দিয়েছে। ইয়াকুলু হাদিহি মিন ইনদিক ইয়া মুহাম্মদ বিশুমিক,
কুল লাহুম, আপনি তাদেরকে বলে দেন, কুল্লুম মিন ইনদিল্লাহ, আই মিন কিবালি, সবগুলো আল্লাহর পক্ষ থেকে, মানে সবগুলোর খালক সাবাবে হাকিকি আল্লাহ। এখানে সাবাবে হাকির কথা বলা হয়েছে, কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছুর সাবাবে হাকিকি আল্লাহ। আগে যে ভালো হালাত এসেছিল সেটা আল্লাহর পক্ষ থেকে, পরে যে খারাপ আসছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সাবাবে হাকিকি আল্লাহ। এরপরে আবার কি সাবাবে জাহিরিটাও বলবে। ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই লোকগুলোর কি হলো যে তারা কথা বুঝার কাছেও যায় না, তারা কথা বুঝার ধারে কাছেও যায় না, বুঝবে তো অনেক পরেই। লা ইয়াফকাহুনা লা ইউকারিবুনা আন ইয়াফহামু হাদিসা, কোন কথা? ইউলকা ইলাইহিম, যে কথাটা তাদেরকে সামনে বলা হয়। ওমা ইস্তিফহামু তাআজ্জুবিন মিন ফারতি জাহলিহিম, তাদের এই চরম অজ্ঞতার ব্যাপারে তাআজ্জুব প্রকাশ করা হচ্ছে। ওয়া নাফিউ মুকারাবাতিল ফি'লি আশাদ্দু মিন নাফিহি, ওই যে বলছে যে তারা কথা বুঝার ধারে কাছেও যায় না, কথা বুঝে না, এর চেয়ে এই কথাটা আরো বেশি তাকিদ হলো না। নফিউ মুকারাবাতিল ফি'ল, ফি'লের কাছেও যায় না, এটার নফি আশাদ্দু মিন নফিল ফি'লি, বুঝে না, এর চেয়ে বুঝার ধারে কাছেও যায় না, এটা আরো বেশি তাকিদ হলো না। তো আগে বললেন কুল্লুম মিন ইনদিল্লাহ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সাবাবে হাকিকি আল্লাহ, কিন্তু সাবাবে জাহিরি কি এটা এবার বলতেছেন। ওমা আসাবাকা আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমার উপর যে কল্যাণকর অবস্থা আসে, ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, মানে এটা তোমার কোনো ইবাদত বন্দেগীর বদৌলতে না, সম্পূর্ণ আল্লাহর ফজল। মা আসাবাকা মিন হাসানাতিন খাইরিন ফামিনাল্লাহ আতাতকা ফাদলাম মিনহু ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন বালিয়াতিন ফামিন নাফসিক, আর যে বিপদ বা অকল্যাণ তোমার উপর আসে এটা তোমার কারণে আসে। ফামিন নাফসিক আই আতাতকা হাইসু ইরতাকাবাত মা ইয়াস্তাউজিবুহা মিনাজ যুনুব, তোমার কারণে আসে, এর অর্থ হলো তোমার নফসে এমন কোন পাপ করে ফেলেছে যেই পাপে এই বিপদটাকে টেনে এনেছে, এটা হলো সাবাবে জাহিরি। এটা সাবাবে জাহিরি। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আগের সাথে মুনাসাবাত হলো, এই যে ইহুদিরা যদিও আপনাকে রাসূল হিসেবে স্বীকার করে না, বরং আপনার কারণে তারা মুসিবতে পড়ছে এই কথা বলতেছে, তাদের এই কথাগুলোর কোনো পাত্তাই আপনি দিয়েন না। আপনি রাসূল, আপনাকে আমি রাসূল হিসেবে পাঠাইছি, অতএব আপনাকে যেহেতু আমি সব মানুষের জন্য রাসূল বানিয়ে পাঠাইছি, আপনার কারণে তারা মুসিবতে পড়বে এটা কখনোই হবে না, বরং তারা তাদের কারণে মুসিবতে পড়ছে, এটা বলা উদ্দেশ্য। ওমা আরসালনাকা লিন-নাসি রাসূলা হালুম মুআক্কিদা, মানে আরসালনা শব্দ থেকেই তো বোঝা গেছে রাসূলা, যে তারপর রাসূলা শব্দটা হালে মুআক্কিদা। ওয়া কাফা বিল্লাহি শাহীদা আলা রিসালাতিকা, তারা যদিও না মানে কিন্তু আপনি যে রাসূল এটার জন্য আল্লাহ যথেষ্ট। এখানে কি বলা হলো, যেই মানুষগুলো যারা ইহুদি, আবার আরেকটা তাফসীর হলো মুনাফিক, যে তারা বিপদে পড়লে রসুলের দিকে নিসবত করে যে ওনার কারণে বিপদটা আসছে, আর যদি ভালো হালাত আসে তাহলে বাস নিজেদের এটা কৃতিত্ব জাহির করে। দেখ এই কথাটা এই যে আমাদের থানিবুর রহিমুল্লাহ এখানে সুন্দর একটা কথা বলছেন, এই কথাটা একটু শোনো, একটু মুখতাসার, এই কথাটা একটু দিলে গেঁথে রাখার মতো। শেষ একদম শেষ কথাটা, আই ইনসান, ওই যে মা আসাবাকা আইয়ুহাল ইনসান মিন হাসানাতিন, এই জায়গাটা হযরত থানিবুর রহিমুল্লাহ লিখতেছেন যে आई इंसान तुझको जो कोई खुशहाली पेश आई है वो महज अल्लाह ताला की जानिब से फजल है, और जो कोई बदहाली पेश आवे वो तेरे ही आमाल बद के सबब से है, बस इस बदहाली को एक কথা বুঝো, মানে সব মানুষকে বলতেছে যে তোমার উপরে যদি কোনো ভালো হালাত আসে তাহলে সম্পূর্ণ আল্লাহর ফজল এটা, আর যদি কোনো বদহালি এসে থাকে তাহলে সেটা তোমারই কোনো অন্যায়ের কারণে, এটা আল্লাহর কারণে না। এই কথার আইয়ুহাল ইনসান তো সবাইকে বলতেছে, এটা মুসলমানকে বলতেছে, কাফেরকে বলতেছে, সবাইকে বলতেছে। এরপরে কথাটা দেখো ভালো করে শোনো, যে তোমার উপরে যদি কোনো মুসিবত আসে তাহলে সেটা তেরে হি আমাল বদ কে সবব সে হ্যাঁ, বস যেহেতু এটা তোমারই বদ আমলের কারণে, অতএব बस इस बदहाली को शरीयत के अहकाम पर अमल करने का नतीजा कहना या शारिअ की तरफ उसकी निस्बत करना पूरी जहालत है। একটা বিপদ এসে গেছে, বিপদ আসার কারণে তুমি এটা মনে করো এটা আমার নিজের বদ আমলের কারণে আসছে, এটা তুমি মনে করো না যে বিপদটা কেন আসছে, ও শরীয়তের একটা হুকুম পালন করার কারণে এই মুসিবতটা এসে গেছে। আল্লাহু আকবার।
শরীয়তের হুকুম পালন করার কারণে মুসিবত আসছে, ব্যাপারটা যদি এমনই হয় তাহলে এই শরীয়তের হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছেন কি না বুঝা? তার মানে শরীয়তের হুকুম পালন করলে ফি নফসিহি, শরীয়ত হুকুম পালন করলে কোনো মুসিবত আসবে না, এটার কারণে তো রহমত আসবে। হ্যাঁ, মুসিবত আসলে সেটা তোমার কারণ, এটা বলতেছে। बस इस बदहाली को शरीयत के अहकाम पर अमल करने का नतीजा कहना या शारिअ की तरफ उसकी निस्बत करना पूरी जहालत है। जैसा मुनाफिकीन जिहाद और इमामुल जिहाद की तरफ उसकी निस्बत करते थे। মানে যে সকল মুসিবত আসতো, কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করছে বদরে, কিছুদিন পরে আবার কি উহুদে আসছে, কিছুদিন পরে আবার আহজাবে আসছে, এই যেগুলো কেন এলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে সুফিয়ানের বাহিনীটাকে একটু ধাওয়া করার কারণে না, জাহেরি এটা না, জাহের তো এটাই যে হুজুরে যদি জাহেরি ভাবে মুনাফিকদের আন্দাজে যদি কথাটা বলা হয়, যে হুজুরে যদি আবু সুফিয়ানের বাহিনীটাকে না ধাওয়াটা করতো তাহলে বদরও হতো না, উহুদও হতো না, আহজাব খন্দক কিচ্ছুই হতো না, তাই না? তো বলতেছে যে এটা কখনোই তুমি মনে করো না, তুমি যেটাকে মুসিবত মনে করতেছো মনে করবা যে এটা কোনো শরীয়তের হুকুম পালন করার কারণে না, এটা কোনো শারঈর কারণে না, যেমনটা মুনাফিকরা করে যে জিহাদ করতে শুরু করছে নবী, এই কারণে বিপদগুলো আসতে শুরু করছে। তো দোষ হলো সব জিহাদের, দোষ হলো সব ইমামুল জিহাদের। এটা কাদের? মুনাফিকের কথা, এটা মুনাফিকের কথা। हमने आपको तमाम लोगों की तरफ पैगंबर बनाकर भेजा है, अगर कोई मुनाफिक काफिर इनकार करे तो उसके इनकार से नफी नबूवत की कब हो सकती है, तो उसके इनकार से नफी नबूवत की कब हो सकती है, क्योंकि अल्लाह ताला आपकी रिसालत के गवाह काफ़ी है जिन्होंने कौली और फ़िअली शहादत दी है। कौलन तो मसलन यही कलिमा वारसलना का, और फ़िअली शहादत यह है कि मुअजिज़ात जो दलील इस्बात नबूवत में आपको नबूवत हैं आपको अता फरमाए हैं। अल्लाह ताला जो शहीद, ये शहीदটা कौली शहीद वो अरसलना का, और फ़िअली शहीद হলো যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা কত মুআজিজা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।